বিভিন্ন সময় আমরা যখন ফর্ম রেডি করি, যখন একটা ডাটাবেস রেডি করার জন্য ফর্ম রেডি করব, একটা এমপ্লয়ের একটা ডাটা বা একটা সিভির ফর্ম রেডি করার জন্য যদি আমি কাজ করি, সেই ক্ষেত্রে নেমের পাশে ডটেড লাইন দেওয়ার প্রয়োজন পড়ে। এরকম ভাবে ডটেড লাইন দেওয়ার প্রয়োজন পড়ে। তো এই কাজটি যদি আমরা এইভাবে দিই, কোনো লাইন ছোট হবে, কোনো লাইন বড় হবে, কোনো লাইন সমান হবে না, এবং এই কাজটি এইভাবে করতেও কিন্তু একটা সময়ের ব্যাপার। এই সময় যাতে কিভাবে কমানো যায়, কাজের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, সেই জন্য এই ডটেড চিহ্নটি যদি আমরা ট্যাবের মাধ্যমে সেট করতে পারি, তাহলে সময় বাঁচবে, কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটাই আজকে দেখাবো। তো এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেগুলো ডাটা রয়েছে সবগুলো আপনার সিলেক্ট করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ঠিক উপরের দিকে এই যে প্যারাগ্রাফ অপশনের একটা এই যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। করার পরে প্যারাগ্রাফ ইন্টারফেস আসবে। প্যারাগ্রাফ ইন্টারফেসে যে নিচের দিকে ট্যাবস আছে, এই ট্যাবসে চাপ দিতে হবে। দিলে ট্যাবস ইন্টারফেস আসবে, এরকম একটা বক্স আসবে। সেখানে আমি ট্যাব সেটিংটা 6 ইঞ্চি করে নেব। এখানে 6 দিলাম। দেওয়ার পরে আমি লেফট থেকে শুরু করব এবং এখানে ডটেড লাইনটা সিলেক্ট করলাম। করার পরে সেট দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসলাম। দেখেন এখন আমি নেমের পাশে জাস্ট একটা ট্যাব ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সবগুলো ডটেড লাইন হয়ে যাচ্ছে। অতি অল্প সময়ের মধ্যে আমি এই কাজটি করতে পারলাম। আশা করি আপনারা পারবেন। তো আমার আর প্রত্যেকবার এরকম ভাবে মানে ডটেড লাইন ধরে চেপে চেপে কাজ করার দরকার নাই, এবং এই কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো সময়কে বাঁচানোর জন্য, কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা এভাবে ট্যাব সেট করে নিতে পারি। 6 ইঞ্চি পরে দেখেন 6 ইঞ্চি পরে আমরা ট্যাব সেট করে নিয়েছি। এখন আমি ট্যাবের মাধ্যমে যদি এই ডটেড লাইনগুলো দিই, তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু আমার সমান হয়েছে। দেখেন প্রত্যেকটা লাইনই সমান হয়েছে। তো এইভাবে আমরা কাজকে সহজ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।